আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ও নবাগত শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের নিউ সিলেবাসের বাংলা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত রচিত এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে 2025 শিক্ষাবর্ষে যে সমস্ত এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, উৎস চতুর্দশপদী কবিতাবলীর 86 সংখ্যক কবিতা। প্রথম প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী বাংলায় কে প্রবর্তন করেন? মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দ কে প্রবর্তন করেন? মধুসূদন দত্ত। বিদ্যাসাগর কবিতায় কবির কোন ভাবের প্রকাশ ঘটেছে? অগাধ শ্রদ্ধা ও ভক্তির আতিশয্য। বিদ্যাসাগর কবিতায় ভাষার কোন দিকটি প্রকাশিত হয়েছে? ভাষার গাম্ভীর্য ও মাধুর্যের সহাবস্থান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার উৎস কি? চতুর্দশপদী কবিতাবলীর 86 সংখ্যক কবিতা। মূল কাব্যের সনেটগুলি কবে রচিত হয়েছিল? 1865 খ্রিস্টাব্দে। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়? 1866 খ্রিস্টাব্দে। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটির প্রকাশক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বসু। টিমোথি পেন পোয়েম ছদ্মনামে মধুসূদন কোন কবিতা লেখেন? দ্য ক্যাপটিভ লেডি। মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়? সেন্ট হোপ প্রেস থেকে। অন্তর্নিহিত অর্থের বিচারে ভাগ্যবান কে? মধুসূদন স্বয়ং। সেই জানে, কি জানে? সুমহান হিমালয়ের কত গুণ। করুণার সিন্ধু শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহার করা হয়েছে? দয়ার সাগর, দয়াময় ও দয়ালু অর্থে। কবিতায় উল্লেখিত দিনের বন্ধু কথার অর্থ কি? দরিদ্রের আশ্রয়দাতা। হেমাদ্রি কথার অর্থ কি? সুবর্ণ কান্তি। হেমকান্তি কথার অর্থ কি? সোনার বরণ। কবিতায় উল্লেখিত লয় শব্দটির অর্থ কি? গ্রহণ করা। দিন যে ড্যাশ বন্ধু, দিনের। দীর্ঘশির তরুদল গ্রহণ করে দাসরূপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? 86 সংখ্যক। সনেট বিভক্ত থাকে 8 ও 6 লাইনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ধরনের কবিতা? সনেট ধর্মী। সনেট বলা হয় সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতাকে। সনেটের প্রথম 8 লাইনকে বলে অষ্টক। সনেটের শেষ 6 লাইনকে বলে শতক। সনেটের জনক কাকে বলা হয়? পেত্রাককে। বাংলা ভাষায় প্রথম সনেট কে রচনা করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে মোট কয়টি কবিতা রয়েছে? 102টি। কোন ভাষাকে আশ্রয় করে মধুসূদন প্রথম কাব্য রচনা করেছিলেন? ইংরেজি। চতুর্দশপদী কবিতাবলী কবি কোথায় বসে লিখেছিলেন? ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবি কোন ছন্দে লিখেছেন? অমিত্রাক্ষর। সেই জানে মনে। এখানে কার জানার কথা বলা হয়েছে? স্বয়ং কবি মধুসূদন দত্তের। হেমকান্তি কার? হেমাদ্রির। কবিতায় হেমাদ্রির হেমকান্তির সঙ্গে কার তুলনা করা হয়েছে? বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়ের দ্যুতিকে। কিরণ শব্দটির অর্থ আলোক রশ্মি। অম্লান শব্দের অর্থ অমলিন। কিন্তু পেয়েছে মহাপর্বতে ভাগ্য বলে, যে জন আশ্রয় লয়। কোথায় আশ্রয় নেয়? সুবর্ণ চরণে। গিরিশ শব্দের অর্থ হিমালয়। সদনে শব্দের অর্থ গৃহ বা ভবন। বাড়ি শব্দের অর্থ জল। বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে পরিচ্ছন্নতা অর্থে। কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী। অমৃত ফল দান করে কে? দীর্ঘশির তরুদল।
সুগন্ধে দশদিক কারা ভরিয়ে তোলে ফুলেরা, শীতল শাসী ছায়া প্রদান কে করে বনেশ্বরী, রাত্রিকালে কেমন নিদ্রা দান করে সুশান্ত। এই কবিতায় কার বন্দনা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। কবি কাকে ভাগ্যবান বলে মনে করেছেন? যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়। কবি নিজেকে কি বলে মনে করেছেন? ভাগ্যবান। বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কবি কার সঙ্গে তুলনা করেছেন? হিমালয় পর্বতের। কার সুখ সদনে সেবার কথা বলা হয়েছে? গিরিশের। কে বাড়ি দান করে? নদী। বিমলা কিঙ্করী বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরের নিঃস্বার্থ মানসিকতা। কাকে দাসরূপ ধরার কথা বলা হয়েছে? তরু দলের। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে 2025 শিক্ষাবর্ষে একাধিক এমসিকিউ কোশ্চেন তোমাদের সমক্ষে তুলে ধরলাম। অবশ্যই প্রশ্নগুলো ফলো করে চলবে, অবশ্যই সফলতা আসবে। ধন্যবাদ।